قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا الله سبحانه وتعالى কুরআনে হাকীমের ভিতরে বলেন, হে নবী আপনি বলে দেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দেন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করো। فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم, যদি তোমরা তার থেকে মুখটা ঘুরিয়ে নাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী, আর তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। আর ওয়াইন তুতিউহু তাহতাদু, আর যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা তাহতাদু, হেদায়েতের রাস্তা তোমরা পেয়ে যাবে। যদি তোমরা আল্লাহর রাসূলকে যদি তোমরা আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের দেখানো পথে যদি তোমরা চলো, তাহলে তোমরা কি পাবে? তাহতাদু, তোমরা হেদায়েতের রাস্তা পাবে, হেদায়েত পাবে, সঠিক পথ তোমরা খুঁজে পাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলাকে এবং আল্লাহ তাআলার রাসূলকে যদি আমরা আনুগত্য করি, তাহলে আমরা হেদায়েত পাবো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের নেক আমলকে তোমরা বরবাদ করবে না, নষ্ট করবে না। তার মানে বুঝা যায়, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যদি আমরা না করি, তাহলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার রাসূল বলেন, তাওয়াক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ তাআলার রাসূল বলতেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে যাইতেছি, এই দুটি জিনিস যদি তোমরা শক্ত করে যদি তোমরা আপনি ধরে রাখতে পারো, এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তাহলে তোমরা হালাক হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সেই দুটি জিনিস কি? কিতাবাল্লাহ, সেই দুটি জিনিসের একটা জিনিস হলো কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআন, ওয়া সুন্নাত রাসূলি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটা হলো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি চলে যাইতেছি, আমি তো তোমাদের মাঝে চিরকাল থাকবো না, আমি একদিন চলে যাব, কিন্তু তোমরা যদি এই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকতে পারো। আমি তো তোমাদের মাঝে সারা জীবন থাকবো না, তখন তোমরা কি করবে? তোমরা কোরআন দেখবে, হাদিস দেখবে। তাহলে আমরা মৌলিকভাবে আমরা দুটি দলিলের অনুসরণ করবো, একটা হলো কোরআন, আরেকটা কি? হাদিস। আর এই কোরআন এবং হাদিস থেকে আরো দুটি জিনিস আছে, সেটা হলো ইজমা এবং কিয়াস। কোরআন এবং হাদিস থেকে আরো দুটি দলিল পাওয়া যায়, সেটা হলো ইজমা এবং কিয়াস। তবে ইজমা এবং কিয়াসের উপর আমল করার জন্য শর্ত হলো ইজমা এবং কিয়াস কোরআন এবং হাদিসের বিপরীত হতে পারবে না।
কোরআন এবং হাদিসের বিপরীত যদি না হয় তাহলে আমরা ইজমা এবং কিয়াসের উপর আমল করব। তাহলে আমাদের মৌলিকভাবে দুটি দলিল অনুসরণ করবে, একটা হলো কোরআন সুন্নাহ, এবং কোরআন এবং সুন্নাহ থেকে আরো দুটি দলিল আমরা পাই, সেটা হলো ইজমা এবং কিয়াস। তবে ইজমা এবং কিয়াসের ক্ষেত্রে শর্ত হলো কোরআন এবং হাদিসের বিপরীত হতে পারবে, বিরোধী হতে পারবে। আমাদের দ্বিতীয় দলিল হলো হাদিস। হাদিসের সংজ্ঞার ভিতরে বলা আছে, হাদিস শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কওল, কাজ এবং মৌন সমর্থন নয়। হাদিসের সংজ্ঞার ভিতরে আছে সাহাবায়ে কেরামের কথা এবং কাজও এই হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে সাহাবায়ে কেরামের কাজ এবং কথা কিসের অন্তর্ভুক্ত? হাদিসের অন্তর্ভুক্ত। এজন্য আমরা বলি সাহাবায়ে কেরাম হলেন মিয়ারে হক, সত্যে হকের মানদণ্ড সাহাবায়ে কেরাম। কারণ কি? কারণ হলো সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ রাসূল এসেছেন, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে সাহাবায়ে কেরাম ছিলেন। আর সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ রাসূল দ্বীন কায়েম করেছেন, ইসলাম কায়েম করেছেন। এজন্য আমাদেরকে শরীয়ত বুঝতে হলে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী আমাদেরকে শরীয়ত বুঝতে হবে। আমরা যদি শরীয়ত বুঝতে চাই, কাদের বুঝের মতো বুঝতে হবে? সাহাবায়ে কেরামের মতো শরীয়ত বুঝতে হবে। কারণ সাহাবায়ে কেরামের চেয়ে বেশি আমি আর আপনি জানবো? তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের মাঝে ছিলেন, তিনাদের মাঝে আল্লাহ তাআলা রাসূল দ্বীন কায়েম করেছেন, শরীয়ত তিনাদের ভিতরে আল্লাহ তাআলা রাসূল বাস্তবায়ন করেছেন। তিনারা বেশি জানবে নাকি আমি আর আপনি বেশি জানবো?